পেরেছি বিদায় আমরা সবচেয়ে বেশি মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া তান সকলেই সমস্বরে আওয়াজটাকে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন এর ধারাবাহিক আলোচনা আমরা শুনতেছিলাম। আজকে প্রায় পঞ্চম পর্ব। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের কূপ প্রায় 500 বছর পরে খনন করেছিলেন। মনে আছে না? আছে। এই জমজম কূপের সন্ধান তিনি পেয়েছিলেন কিভাবে? স্বপ্নের মাধ্যমে। ভুলে গেছেন? গত জুমায় ছিলেন কে কে? হাত তোলেন তো। দেখছেন? হাত নামান। দেখেন প্রায় 50%ই নতুন। কথা কোন ঠিক না? আমাদের এখানের অবস্থা এরকম। গত জুমায় যাদেরকে পাই, এই জুমায় তাদেরকে পাওয়া যায় না। তারপরেও যে কয়জন ছিলেন, অন্তত এই কয়জন তো একটা ধারাবাহিক সিরাতের উপরে একটা ধারণা অর্জন হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা অনেক কথা আছে মাঝখান থেকে শুনি অনেক সময়, কিন্তু দেখা যায় অনেক কিছুই বুঝে উঠতে পারি না যে কোনটা কখন হলো। কিন্তু ধারাবাহিক একটা আলোচনা থাকলে অনেকেরই একটা ধারণা থাকে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বা কর্ম বা এই পৃথিবীর সৃষ্টি থেকে এই বর্তমান পর্যন্ত যে আগমনের ধারাটা, সেই ধারাটা কিছুটা হলেও একটা ধারণা আমাদের সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়। কথা বলেন ঠিক? তাহলে আলোচনা দরকার আছে না নাই? আরো বেশি বেশি আলোচনা হোক বিভিন্ন জায়গায়। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই জমজম কূপের সন্ধান পেয়েছিলেন কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আমি গত জুমায় স্বপ্নের উপরে অনেক কথা বলেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মুহতারাম হযরতুল আল্লাহ মাওলানা মাহবুবুর রহমান সালিহি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে আজকে আসছেন। হুজুরকে একটু আসতে জায়গা দেন, আসতে জায়গা দেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মাহবুবুর রহমান সালিহি, সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ তার কণ্ঠের আলোচনা শুনে মুগ্ধ হয়ে থাকে। তিনি আমাদের মাঝে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত মঞ্জুর করুন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা প্রকৃত নাম কি ছিল? আবু সাহেবা। তিনি স্বপ্নের মাধ্যমে এই জমজম কূপ প্রায় 500 বছর পর তিনি খনন করলেন। খনন করার সময় তার উপরে যে বাধা বিপত্তিগুলো এসেছিল, তিনি তখন মানত করেছিলেন যে আল্লাহ, যদি আমার লাঠির জোরটা বেড়ে যায়, অর্থাৎ আমাকে প্রোটেকশন দিতে পারে এরকম যদি আমার ঘরে কমের পক্ষে 10 জন সন্তান, ছেলে সন্তান যদি হয়, এবং এই 10 জন সন্তানই যদি আমাকে প্রতিরোধ করার মতন শক্তিশালী রূপে রূপান্তরিত হয়, তাহলে আমি একটি সন্তানকে তোমার জন্য জবাই করে দেব, কোরবানি করে দেব। বলেন না আল্লাহু আকবার। তিনি এই মানত করার পর আপনারা জানেন তিনি জমজম কূপ খনন করলেন। কিন্তু এই খনন করার সময় তিনি অনুভব করেছেন যে সমাজে শুধু ভালো কথা দিয়েই সব হয় না, ভালো চিন্তা দিয়েই সব কিছু হয় না, মাঝের মধ্যে লাঠিও লাগে। কথা কন ঠিক কিনা? আপনি যত দলিলই দেন তারপরেও মাথায় ঢোকে না। যদি একটু আশা বের করেন তাহলে দেখবেন যে সব বুঝছে, আপনার চেয়ে ভালো বুঝে। কথা কন ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য কেউ কেউ বলেছেন যে কোরআন সুন্নাহ ইসলামের দলিল 4টার সাথে আরেকটা অ্যাড করতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আরেকটা হলো আসা, লাঠি। এটাও দরকার আছে না নাই? হক প্রতিষ্ঠার ক্ষেত্রে তাগুতের বিপক্ষে এটা প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আব্দুল মুত্তালিব বা আবু সাহেবা তিনি অনুভব করেছেন যে আমি যত ভালো কাজই মানুষের জন্য করি না কেন, লাঠির জোরও দরকার। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমাকে কমের পক্ষে 10টা সন্তান তুমি দাও, যারা আমাকে
প্রোটেকশন দিতে পারবে, এরকম অবস্থানে যাতে যেতে পারে। আল্লাহ তাকে 10টা সন্তান দিয়েছেন, একজনের চাইতে আর একজন কারো চাইতে কেউ কম না, বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ হযরতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, বলেন আল্লাহু আকবার। যখন 10 জন সন্তানই পরিণত বয়সে উপনীত হলো, তখন আব্দুল মুত্তালিবের সেই মানতের কথা মনে পড়ে গেল। তিনি এবার চিন্তা করলেন যে আমি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছি, তাহলে এই মানত আমার পূরণ করতে হবে। তিনি 10 জন সন্তানকেই একত্রিত করলেন, ডাকলেন, ডেকে বললেন যে আমি আল্লাহর কাছে এই মানত করেছিলাম, যদি 10 জন সন্তান হয় তাহলে একজনকে আল্লাহর জন্য আমি কোরবানি দেব। এখন সেই সময় এসেছে, তোমরা তো 10 জনই আমার সন্তান, কলিজার টুকরা, তোমাদেরকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমাদেরকে আমি যত বেশি ভালোবাসি এর চাইতে বেশি আমি আমার আল্লাহকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি যতভাবে চাই, তোমাদের মায়া মমতা আমার অন্তরে যত বেশি থাকুক না কেন, আল্লাহর কাছে যে আমি ওয়াদা করেছি সেই ওয়াদার চাইতে তোমাদের মর্যাদা আমার কাছে বেশি হতে পারে না, বলেন না আল্লাহু আকবার। বাবাজি, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? আমরা আজকে সন্তানের জন্য, বাচ্চাদের জন্য আমরা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা উপার্জন করে, বাড়ি গাড়ি তৈরি করে, মানুষের হক নষ্ট করে সন্তানকে আরামে থাকুক এই চিন্তা করি, কিন্তু মহান আল্লাহর যে হুকুম অমান্য করা হচ্ছে, হারাম করা হচ্ছে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমি যে জাহান্নামে যাচ্ছি, আল্লাহর সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে, এই বিষয়ে কিন্তু আমাদের সচেতনতা নাই। কথা বলেন ঠিক কিনা? সবার আগে আমার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমার সবার আগের সম্পর্ক। এরপরে জাগতিক যত সম্পর্ক আছে। বলবেন হুজুর, আপনি কি তাহলে আমাদের সন্তানদের থেকে আমাদেরকে দূরে সরাতে চান? মোটেও নয়। আপনার সন্তান থেকে, পরিবার থেকে আপনি দূরে সরবেন না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে কাছে আনার কোনো সুযোগ নাই। এটা ঈমানের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একটা নিউজ দেখলাম যে এক মা তার সন্তানকে, 7 মাসের সন্তানকে সে হত্যা করেছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। কেউ যদি তার সন্তানকে হত্যা করে তাহলে পুলিশ ধরে কি ধরে না? ফাঁসি হতে পারে কি পারে না? কেন? আমার সন্তানকে আমি হত্যা করেছি, আমি জন্ম দিয়েছি, আমি পেটে ধরেছি, আমি খাইয়েছি, আমার সন্তান আমি হত্যা করবো, তাতে আপনার কি? এই কথা বললে কি চলবে? এই কথা বললে কি আইন থেকে বাঁচা যাবে? ফাঁসির দড়ি থেকে বাঁচা যাবে? যাবে না। কারণ একটাই সন্তান তুমি জন্ম দিয়েছো ঠিক, কিন্তু এই সন্তান হত্যা করার অধিকার তোমার নাই। কারণ এই সন্তান যিনি সৃষ্টি করেছেন, মূল স্রষ্টা হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না বাকি? তাহলে তার ভালো মন্দ রিজেকের ফয়সালা তোমার হাতে নয়, আল্লাহর হাতে। এখান থেকে স্পষ্ট হয় আমরা প্রত্যেকেই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমাদের সবার আগের পরিচয় হলো আমরা মুসলমান, আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক না ভাই? এরপরে আমাদের আল্লাহর হকগুলো, রাসূলের হকগুলো ঠিক রেখে তারপরে হলো স্ত্রীর হক, সন্তানের হক। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন, স্ত্রী যা কিছু আছে, এমনকি তোমার জীবনের চেয়ে যতক্ষণ বেশি ভালোবাসতে আমি নবীকে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নও, পূর্ণ ঈমানদার নও, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব 10 সন্তানকে ডাক দিলেন, ডেকে তার মানতের কথা উপস্থাপন করলেন। ডেকে বললেন, বাবা, তোমাদেরকে আমি সবচেয়ে ভালোবাসি, কিন্তু মহান আল্লাহর কাছে যেই ওয়াদা করেছি, আমি তো সেই ওয়াদায় বন্দী। তোমাদের কাউকে না কাউকে আমাকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। তোমাদের রায় কি, তোমাদের মতামত কি, আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আমাদের দেশের সন্তান হলে 10 জন 10 দিকে দৌড় দিত। কথা কোন ঠিক কিনা? 10 জনে চিন্তা করতো সর্বনাশে করছে কি। 10 জনে মিরা বলতো, বাবা, আমাদেরকে কোরবানি দেওয়ার আগে আপনি যেহেতু ভুল করেই ফেলেছেন, 10 জন মিলাই আপনারে আগে কোরবানি দেই। কথা কোন ঠিক না বেঠি? আমরা আগে আপনারে দেই, আছে না নাই? বাবা
মারা গেলে সম্পদের ওয়ারিস হয়। কয়েক ভাই মিলে যুক্তি করছে, বাবার এত টাকা চাইলেই তো দেয় না, তাই বাবারই মেরে ফেলি। এরকম ঘটনা সমাজে আছে না নাই? এই সন্তান, তার জন্য আপনি মানুষের মাথায় বাড়ি দেন, তার জন্য আপনি ঘুষ খান, সুদ খান, কি করেন আর কি না করেন, কয়দিন পরে আপনার অস্তিত্ব থাকবে কিনা এই সন্তানের হাতেই আপনার নিজের জানা নাই। কথা কোন ঠিক কিনা? রিটায়ারমেন্ট করে টাকা সব সন্তানদের ভাগ করে দিছে, কয়েকদিন পরে ভিক্ষার ঝুলি নিয়ে ঘরে। এরকম ঘটনা আছে না নাই? কয়েকদিন আগে দেখলেন হাজার হাজার কোটি টাকা, কত কোটি টাকার মালিক একটা সন্তান, কয়টা সন্তান, 2 ঘর নাকি 2 সংসার, 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছে ছেলের শখ, সেই ছাগল কিনা ছবি দিছে, 15 লাখ টাকার ছবি। এখন সেই লোক সরকারি যে মেহমানখানা আছে, জেলখানায়, সেখানে আছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম পরিবারের একজনও তার খবর নেয় না, কেউ তারা দেখতেও যায় না। এই দৃশ্য আমাদের সামনে আছে না নাই? এদের জন্যই তো করছেন এগুলো। আপনার নিজের খেতে আর কতটুকু লাগে? কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাগুলো থেকে যদি কেউ শিক্ষা আমরা গ্রহণ করতে না পারি, ইতিহাস যারা ভুলে যায়, সমাজের ইতিহাস থেকে যারা শিক্ষা নিতে না পারে, তাদের মতন বেয়াকুব এই পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 10 জন সন্তানকে যখন একত্রিত করে মানতের কথাটা তুলে ধরলেন, বাবার চেহারার দিকে 10 জন সন্তান তাকিয়ে বললেন, বাবা আপনি মহান মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা পালন করার দায়িত্ব আমাদের সন্তানদের উপরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ওয়াদা রক্ষা করার দায়িত্ব আমাদের উপরে চলে এসেছে। যদি ওয়াদা করেছেন আপনি আমাদের জীবনের ব্যাপারে, কিন্তু আপনি তো আমাদের বাবা, বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে বাবা টাকা নিছে, দলিল করে দিবে, কয়েক কোটি টাকা নিছে, দলিল করে দিবে, দলিলের আগে বাবা মারা গেছে, সন্তানরা কয় ওই টাকার খবর আমরা জানি না, আমরা দলিল করে দিব না। খালি তারে নারে আর ধরা যায় না, ওয়ারিসান সম্পদের মালিক হয়েছে। ঘটনা বাংলাদেশে আছে না নাই? কয় যারে টাকা দিচ্ছেন তার কাছ থেকে খবর নেন। কয় এই যে দলিল আছে ভাই, স্ট্যাম্প আছে, লেখা আছে, উনি ওয়াদা করেছেন দিবেন। কয় ভাই এগুলার খবর আমরা কিছু জানি না। আছে না নাই? বাবার ঋণ সম্পর্কে সন্তানদের এই সচেতনতা নাই, বাবার ওয়াদা রক্ষার চিন্তা সন্তানের মধ্যে নাই। এরকম কুলাঙ্গার সন্তান আমরা কেউ চাই না। কিন্তু ভালো সন্তান, সুসন্তান যদি করতে হয়, এমনি এমনি হবে নাকি চেষ্টা করতে হবে? তাহলে ভালো বাবা মার কাছেই ভালো সন্তান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সত্যবাদিতার উপরে, ইনসাফের উপরে, নীতির উপরে চলেন, আপনার সন্তানটা এগুলো দেখেই শিখবে। আপনার সন্তানও নীতির উপরে, সততার উপরে বেড়ে উঠবে, সে আপনার কপালে লাথি দিবে। সন্তানরা ডেকে বললেন, বাবা আপনার ওয়াদা আপনি পূরণ করার জন্য কি ব্যবস্থা করবেন? আমরা তো 10 ভাই, কাকে আপনি কুরবানি দিবেন এটা কি নির্ধারণ করে মানত করেছেন? বলে না, এটা নির্ধারণ করি নাই, আল্লাহর কাছে বলেছি 10 জনের একজন হলেই হবে। বলেন না সুবহানাল্লাহ। 10 জনের উপরেই এখন পরীক্ষা, কিভাবে নির্ধারণ করা যায়? সবাই মিলে পরামর্শ করলো, বাবা তাহলে একটা কাজ করি, আমরা একটা লটারি করি, 10 জনের নাম দিয়ে একটা লটারির ব্যবস্থা করি, যার নাম 10 জনের মধ্যে থেকে উঠবে তাকে আপনি কোরবানি দিবেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। আর জোরে কোন আপত্তি নাই। 10 জন একমত। বলেন না সুবহানাল্লাহ। কথাটা শুনতে যেমন না, হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলাটা যত সহজ, ঘটনা কি এত সোজা? বাস্তবতা কি এত সহজ? তাহলে এই কঠিন থেকে কঠিন বাস্তবতাকে যদি আপনি হৃদয়ে ধারণ করতে না পারেন, আপনি আল্লাহকে চিনবেন না, আপনি রাসূলকে চিনবেন না, হজ চিনবেন না, নামাজ চিনবেন না, ইবাদত চিনবেন না, আল্লাহর সামনে চোখের পানি ফেলে যে কাঁদতে হবে এই মহব্বত আপনি বুঝবেন না। কথা বলেন ঠিক না? প্রতিটা কথা নিজেকে ওই জায়গায় কল্পনা করে আপনাকে উপলব্ধিতে আনতে হবে যে ঘটনাটা কেমন, তারা কিভাবে আল্লাহকে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব কেমন বাবা,
আর কেমন সন্তান। 10 জনই লটারির ব্যবস্থা করলেন, ব্যবস্থা করে বাবার সামনে হাজির হলেন। লটারিতে আব্দুল্লাহ সবচেয়ে ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান, 10ম সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর নাম 10 জনের মধ্যে উঠেছে, তাকেই আজকে কোরবানি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে জায়গা মতন কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন একটা নূর ছিল, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক ছিল আব্দুল্লাহর পেশানিতে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার দিকে যদি কেউ তাকাতো, চোখের নজর ফিরাতে পারতো না। আল্লাহ এত নূর তার চেহারায় ঢেলে দিয়েছেন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরে। সুবহানাল্লাহ, এমন সুন্দর চেহারা। এখন আব্দুল্লাহর নাম যখন উঠেছে, বাবা তো ইস্তেকামাত, তার ওয়াদা রক্ষায়। কথা বলেন ঠিক কিনা? আরে ওয়াদা, আমরা মুসলমান দাবি করি যে আমরা জাহিলি যুগের চাইতেও আমরা অনেক ভালো, আমরা দরবেশ, আখির নবীর উম্মত, কিন্তু আমাদের যে ওয়াদার অবস্থা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে ওয়াদা তো গেছেই, মানুষের ওয়াদা, প্রতিবেশীর ওয়াদা, আইরে ওয়াদার যে কি নাজেহাল অবস্থা আমাদের সমাজে। কথা বলেন ঠিক কিনা? কোনো ওয়াদা ঠিক নাই, বলবে সব ঠিকঠাক, টাইম মতন দেখবেন মোবাইল বন্ধ। কথা বলেন ঠিক? দেখবেন ফোন ধরে না, বাড়িতে থাকলেও বলবে বাড়িতে নাই। ঘটনা মনে হয় খালি আমিই জানি, আপনারা জানেন না, সবাই জানেন। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা বলেন আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব যখনই লটারিতে তার সন্তান পেয়ে গেলেন, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে হাতটাকে ধরলেন, ধরে বললেন, বাবা আর কোনো কাল বিলম্ব নয়, এখনই চলো কাবার সামনে, ওই হবলের সামনে গিয়ে তোমাকে এখনই আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। সুবহানাল্লাহ। সন্তানের তো কোনো দাবি নাই, কারণ তিনি তো আগে থেকেই ওয়াদাবদ্ধ, সেও তো ওয়াদা করেছে। কথা কোন ঠিক কিনা? কোনো কথা নাই। এত সোজা হাতটা ধরছে, নিয়ে যাচ্ছে, তাকে কিছুক্ষণের মধ্যেই জবাই করা হবে। এক হাতে ছুরি তরোয়াল, আর এক হাতে সন্তানের হাত ধরে রওনা দিয়েছে আব্দুল মুত্তালিব। কাবার সামনে যাবে, গিয়ে জবাই করবে। চতুর্পাশ থেকে মানুষ ছুটে আসছে। আব্দুল মুত্তালিব কি করেন? এত সুন্দর সন্তানটাকে আপনি জবাই করে দিবেন? আব্দুল মুত্তালিব বললেন, কেউ আমাকে বাধা দিবে না, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমি আমার ওয়াদা পূরণের জন্য যাচ্ছি। আমার সন্তান যেই হোক না কেন, আমি এই ওয়াদা থেকে বরখেলাপ করতে পারি না। আল্লাহু আকবার। রওনা দিয়েছেন, তাকে আর থামাইতে, তিনি তো দৃঢ় প্রত্যয় নিয়েছেন। কথা বলেন ঠিক? তিনি তো ওয়াদা পূরণ করবেন। এজন্য নীতিবান মানুষ সে ভেঙে যাবে কিন্তু মস্কাবে না। নীতিবান মানুষ কখনো মানুষের সামনে তার মাথাকে নত করবে না, জীবন যায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যদি মাথা নত করতেন, প্রাণে বেঁচে যেতেন, কিন্তু তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে শির দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, শির দেব কিন্তু সম্মান দিব না। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদারের বৈশিষ্ট্য। সে তার মান সম্মানকে ক্ষুণ্ণ করবে না, ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করবে না। কিন্তু দেখেন, আজকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পাওয়া দুষ্কর। সামান্য টাকার কাছে, চাকরির কাছে, সামান্য সম্পদের কাছে, স্বার্থের কাছে নিজে এমন ভাবে মাথা নোয়া দেয়, তারা লাইট থাইলেও কিছু কয় না। কথা কন ঠিক কিনা? সবার আগে আপনার ব্যক্তিত্ব। আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান, আপনি নবীর উম্মত। পৃথিবীর মধ্যে কাজের কারণে, রিজিকের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে কেউ ধনী, কেউ গরিব, কেউ বেশি শিক্ষিত, কেউ কম শিক্ষিত হতে পারে কি পারে না? কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কিন্তু পৃথিবীর জমিনে আমাদের সকলের একটা কমন স্পেস, সেটা হলো আমরা সকলেই আল্লাহর বান্দা। আমাদের সকলের জন্য জান্নাত নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে জান্নাতটা, আখিরাতটা উন্মুক্ত। আপনি যত বড় অফিসার হন না কেন, আপনি সুবহানাল্লাহ বললে যেরকম হবে, তাকওয়া পরহেজগারি যদি থাকে আমার মধ্যে, আমি সুবহানাল্লাহ বললে তার চেয়ে বেশি দামি হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় তাকওয়ার ভিত্তিতে
আল্লাহ তাআলা সম্মান নির্ধারণ করেছেন। কাজেই তাকওয়াটা এমন, এই পৃথিবীর সাথে কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। তাকওয়া সবার জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার দরজা, আল্লাহ ভীতির দরজা সবার জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতু ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ বলেন যে তোমরা এই দুনিয়ার সামান্য সময়ের জন্য, কিছু রিজেকের জন্য এত পেরেশান, তোমাদের জন্য সবচেয়ে বড় দরজা হলো আখিরাত। যারা বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় সবাই সমান, কারো কোনো বাধা নাই। একজন মুসিওয়ালাও চাইলে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছার পথ ধরতে পারে, একজন ম্যাজিস্ট্রেট চাইলেও পারে, শুধু ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা এবং যদি সদিচ্ছা এবং চেষ্টা করে সে পেরে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসল জায়গায় ভেদাভেদ রাখেন নাই, সবার জন্য সুযোগ রেখেছেন। কথা বলেন ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব থামবে না। সন্তানকে ধরে নিয়ে গিয়ে কাবার চত্বরের মধ্যে শোয়া দিলেন। সন্তানও শুয়ে পড়লেন। কি করুন একটা দৃশ্য! ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা, গভীর মনোযোগ দাও। যখন শুয়ে পড়েছেন, ছুরি দিয়ে একেবারে প্রস্তুত জবাই যখন করবে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার পায়ের নিচ থেকে আব্দুল্লাহকে জোর করে এমন জোরে টান দিলেন যাতে করে আব্দুল্লাহকে কোনোভাবেই জবাই করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পায়ের নিচ থেকে টান দিয়ে সরিয়ে ফেলেছেন, আব্দুল মুত্তালিব তিনি তার হাত দিয়ে এমন জোরে একটা চর মেরেছে তার গালের মধ্যে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু পর্যন্ত ওই চরের দাগ তার গালের মধ্যে লেগেছিল। আল্লাহু আকবার। এত জোরে আঘাত করেছেন কারণ তুমি আমার আল্লাহর হুকুম মানতে, আল্লাহর মানত রক্ষা করতে তুমি বাধা দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম মানতে বাধা দিবে যে, তার সাথে আমার বন্ধুত্ব, ভালোবাসা কোনো কিছুই থাকতে পারে না। জোরে বলেন পারে না। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মানে, তাকে শাসন করা দরকার আছে না নাই? আর আমরা করি উল্টা। সন্তানের কারণে নামাজ ছাড়ি, সন্তানের কারণে ঘরে বসে থাকি, জামাত চলে যায়, নামাজ চলে যায়, সন্তানকে কোলে নিয়ে বসে থাকি। আমাদের সন্তানের এত মায়া। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানকে কোথায় আপনি নামাজ শিখাবেন, তা না সন্তানেরকে নিয়ে আরো আপনি সময় নষ্ট করেন, তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? আপনাকে আখিরাতের দিকে আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সন্তানরা আবেদন করলেন, বাবা আপনি আব্দুল্লাহকে বাদ দিয়ে আমাদের যে কাউকে আপনি ইচ্ছা হয় তাকে আপনি কোরবানি দেন, আমরা কেউ বাধা দিব না। কিন্তু লটারিতে যদিও ভাইয়ের নাম উঠেছে, আব্দুল্লাহ আমাদের কলিজার টুকরা ছোট ভাই, এই ছোট ভাইকে আমরা কোরবানি করতে দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ছোট ভাই বোনের প্রতি বড় ভাই বোনদের মায়া আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ছোট ভাইরা যখন বড় হয়ে যায়, তখন বড় ভাইয়ের আর খোঁজ খবর নিতে চায় না, বোঝা মনে করে। কথা কোন ঠিক কিনা? শুধু একটা উদাহরণ দিব। আপনি যখন ছোট ছিলেন, মায়ের কোলে ছিলেন, আপনার বড় ভাই অথবা আপনার বড় বোন, ছোট্ট মানুষ, সেও ছোট, কিন্তু আপনাকে একটু খুশি করার জন্য, আপনি একটু হাসি দিবেন, এই জন্য ওই ছোট ভাই, বড় ভাই অথবা বড় বোন কত রকম রং বেরঙের ড্যান্স দেয়, নাচ দেয়, হাসি দেয়, মুখ ভেসকি দেয়, যাতে আপনি একটু হাসেন। এরকম ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই বড় বোন, বড় ভাই নিজে পারে না, কিন্তু ছোট ভাই ছোট বোনটাকে কোলে নিয়ে নিজে পারতেছে না, কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ের মায়া, বোনের মায়া কোল থেকে নামাইতে চায় না, মায়ের কোল থেকে ছিনায় নেয়। আপনার বড় বোন, আপনার বড় ভাই এভাবে কোলে কোলে করে সে নিজে পারে নাই, তার সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আপনাকে যেই সময়গুলো সে পার করিয়েছে, ওই সময়ের দাম তামাম পৃথিবী যদি একত্রিত করেন, ওই বড় ভাই আর বড় বোনের স্নেহের সামনে আপনি কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবেন না। জোরে বলেন, সম্ভব না। অথচ আমরা সেই ভাই, সেই বোন, এই বড় ভাইয়ের সম্মান, বড় বোনের সম্মান, বড় হলে চাকরি বাকরি করলে তাদেরকে একদিন ফোন দিয়ে খবর নেওয়ারও সময় আছে না নাই? কিন্তু মনে রাখবেন, আপনার অসময়ে, আপনার দুঃসময়ে, আপনি যখন একেবারে শক্তিহীন ছিলেন,
নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না, আপনাকে কলিজার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তিল তিল ভালোবাসা দিয়ে আপনার ওই বড় বোন বড় ভাই আপনাকে কোলে পিঠে করে বড় করেছে, এক পাতিলে খাবার খেয়েছেন, আপনার আগে সে খায় নাই, ভাই খাবে, বোন খাবে। আহারে এই মায়া আমার আজকে আমরা বুঝলাম কিভাবে, আজকে আমাদের সন্তানদেরকে দেখে আমরা এটা অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? যাদের ঘরে একাধিক সন্তান আছে, ছোট ছোট, দেখবেন বড় ভাই বড় সন্তানটা ছোট সন্তানদেরকে কতটা আদর স্নেহ করে। আপনি মনে রাখবেন এই দৃশ্য তার নয়, এই দৃশ্য আপনারও। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এখান থেকে ভুলে যাওয়ার সুযোগ নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহর জন্য বড় নয় ভাই রেডি যে বাবা আমাদের কাউকে আপনি জবাই করে দেন, আপত্তি নাই, কিন্তু ছোট ভাইকে আপনি মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। টান দিয়েছেন, এমন এক চপেটাঘাত করেছে, মৃত্যু পর্যন্ত তার দাগ ছিল, ওই কানে তিনি কম শুনতেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মক্কার মানুষগুলো চতুর্দিক থেকে জড়ো হয়ে গেল আব্দুল মুত্তালিবের সাথে ধস্তাধস্তি সন্তানদের। সকল মানুষগুলো বলল, আব্দুল মুত্তালিব, তোমার সন্তানরা বাধা দিচ্ছে, শুধু তাই নয়, আব্দুল্লাহর পক্ষে আমরাও আছি, আব্দুল্লাহকে জবাই করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা জায়গায় এসে বেজেছে, এটা একটা ব্যক্তিত্বের ব্যাপার, আল্লাহর সাথে ওয়াদা, নীতি নৈতিকতার ব্যাপার, কিন্তু ওয়াদায় আটকা পড়ে গেছে। কথা কোন ঠিক? এখান থেকে ব্যাক করার সুযোগ তার নাই। এবার সবগুলো মানুষ পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব, আজকে তোমাকে জবাই করতে আমরা দেব না। এটা কি কালকে করলে কোনো বাধা আছে? কয় না, কালকে করলে বাধা নেই। কয় তাহলে আমরা পরামর্শ দেই, আপনি হেজাজে মদিনাতুল মুনাওয়ারায় একজন সুন্দর দার্শনিক আছে, ঠাকুরনী আছে, যিনি খুব বেশি জ্ঞানী গবেষক, আমরা তাকে খুব মানি, তার সিদ্ধান্তকে খুব শ্রদ্ধা করি। আপনি যান, আগামীকালকেই মদিনাল মুনাওয়ারায় হেজাজের ওই জ্ঞানী ব্যক্তি, ওই জ্ঞানী গবেষক ঠাকুরনীর কাছে যাবেন, ওনাকে গিয়া ঘটনাটা খুলে বলবেন। উনি অনেক জ্ঞানী, অনেক জিন তার সাথে যোগাযোগ আছে, জ্ঞানী জিনদের সাথে তার কানেকশন আছে। আপনি তার কাছে গিয়ে ঘটনাটা বলবেন। উনি যদি সিদ্ধান্ত দেয় যে আব্দুল্লাহ জবাই হবে, আমরা মক্কাবাসী কেউ আপনাকে বাধা দিব না। তিনি যদি আপনাকে কোনো মন মতন পরামর্শ দেয়, তাহলে আপনি সেটা গ্রহণ করবেন। আপনি তার সাথে আগে যোগাযোগ করেন, চিন্তা করলে এটা বাধা আসার চাইতে ভালো একটা প্রস্তাব সমাধানের। এটা যদি করি তাহলেই তো আর কোনো বাধা নাই। ঠিক আছে, একদিন পরেই গেলেন হেজাজে মদিনায়, তার কাছে গিয়ে বললেন, এই এই ঘটনা এই অবস্থায় আছে, এখন আমার এই সন্তানকে আমি জবাই করব আল্লাহর নামে, এটাই হলো আমার সিদ্ধান্ত, আপনি এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন? তিনি বললেন, আজকে নয়, এই রাত্রটা আমাকে সময় দেন, আগামীকালকে আমি জ্ঞানী জ্ঞানী জিনদের সাথে এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিব। যারা বলেন সুবহানাল্লাহ। রাত্র অপেক্ষা, সকালবেলা কি হয় কি হয় বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা রায় আসলো, ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, তোমার ওয়াদাও রক্ষা হবে, তোমার সন্তানের জীবনটাও বেঁচে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এমন একটা পরামর্শ যদি আমি দেই, তোমার কি কোনো আপত্তি আছে? বলল না, আমার ওয়াদা নিয়েই আমার যত চিন্তা, আমার সন্তান নিয়ে আমার চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াদা যদি রক্ষা হয়, আমি তো আমার সন্তানকে ভালোবাসি, সমস্যা নাই, কিন্তু আমার ওয়াদার সামনে আমার সন্তানের জীবন বেশি দামি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা হচ্ছে আমার আল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রুহের জগতে প্রত্যেকে ওয়াদা করে এসেছি যে আল্লাহ, দুনিয়াতে যাব, তোমাকে ভুলবো না, তোমার দ্বীন ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো, ইমানদার হয়েই কবরে আবার ফিরে আসবো ওই জান্নাতের জন্য। ওয়াদা আমরা করেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সব কিছু আছে, আল্লাহর ওয়াদা ভুলে গিয়েছি, এমন মানুষ সমাজে থাকতে পারে কি পারে না? আমাদেরকে আল্লাহর ওয়াদার কাছে সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে। নামাজের সময় হলে পৃথিবীর কোনো কিছু আমাকে নামাজের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে? এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য।
বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, ডেকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, তোমার সমাজে যেই মানুষগুলো মানুষকে হত্যা করে, একজন মানুষের জীবনের মূল্য মুক্তিপণ কত? ডেকে বলল, মুক্তিপণ হলো 10টা উট। কয়টা উট? 10টা উট। একজন মানুষ যদি মানুষকে হত্যা করে, একটা জীবনের মূল্য মুক্তিপণ বা রক্ত দিয়াত হিসাবে, রক্ত মূল্য হিসাবে আমরা 10টা উট নির্ধারণ করি। ডেকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, এটাই হলো তোমার জন্য সমাধান। তুমি তোমার সন্তানের বিনিময়ে, সন্তানের সামনে, সন্তানের বিপরীতে 10টা উট তুমি লটারিতে রাখবা। যেরকম সুবহানাল্লাহ, 10টা উট দিবা আর আব্দুল্লাহর নাম দিবা। যদি উটের নাম উঠে যায়, এই 10টা উটই হলো তোমার সন্তানের জন্য মুক্তিপণ। জোরে বলি সুবহানাল্লাহ। যদি দেখো যে না, এবারও আব্দুল্লাহর নাম ওঠে, তাহলে আরো 10। এরপরেও যদি আব্দুল্লাহর নাম ওঠে, তাহলে আরো 10। হইল কত? 30। এভাবে যতবার আব্দুল্লাহর নাম উঠবে, প্রত্যেকবার 10। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সংখ্যায় গিয়ে উটের নাম উঠবে, ধরে নিবা ওই সংখ্যাটাতে মহান আল্লাহর ওয়াদা পূরণ হয়েছে, আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলেন, এটার সাথে এটার একটা যুক্তিকতা আছে। এটা একটা দিয়াতের ব্যাপার, রক্তমূল্যের ব্যাপার যেহেতু আছে, তিনি আসলেন, বললেন, হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন, এসে 10টা উটের নাম আব্দুল্লাহর নাম দিলেন। প্রথম চান্সেই আব্দুল্লাহর নাম, আবার আব্দুল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল 10টায় হবে না, আবার উঠালেন। আরো কয়টা? 10টা। দেখলেন এবারও আব্দুল্লাহর নাম, আবার 10টা। হইল কয়টা? আব্দুল্লাহর নাম। আবার 10টা। হলো কয়টা? আবারও আব্দুল্লাহর নাম। আবার 10টা। হলো কয়টা? এবারও আব্দুল্লাহর নাম, আবার 10। আব্দুল্লাহর নাম আবার 10। 70। আব্দুল্লাহ নাম আবার 10। আব্দুল্লাহ নাম আবার 10। আব্দুল্লাহ নাম আবার 10। 100। এবার টান দিয়েছে, দেখে উটের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল আব্দুল্লাহর এই জীবনের মূল্য 100 উটের বিনিময়ে হলে আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, ঘটনা ঠিক, কিন্তু সন্তানকে বাঁচাইয়া দিচ্ছি 100 উটের বিনিময়ে। এটা যে ওই গবেষক তিনি বলেছেন, একটু মনের মধ্যে মানতে কষ্ট হয়, আমি কি ভুল করতেছি নাকি ঠিকই আছি। কারণ ওয়াদাটা কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। দেখেন, 100 উট দেওয়ার পরেও সংশয় যে আল্লাহ রাজি না, রাজি না। আর আমরা 1000টা হারাম খায়াও ফাঁক খুঁজি, আরে আল্লাহ মাফ করে দিবই। কথা কন ঠিক না বে ঠিক? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত সব হারাম, এরপর চিন্তা করি আল্লাহ মাফ করে দিবই। কথা কন ঠিক কিনা? এই চিন্তা করে করে হারামও আছে, সব আছে, আল্লাহ মাফ করে দিবই। কথা কন ঠিক কিনা? স্লোগান একটা অন্তরের মধ্যে শয়তান ঢুকাইয়া দিছে, ব্যাস এটার উপরে চলতেছে। এটার নাম তওবা হতে পারে না। তওবা হবে আপনি যদি বুঝেনি যে আমি আল্লাহকে ভয় পেয়েছি, আল্লাহ জীবনে অনেক খারাপ কাজ করেছি, অন্যায় করেছি, যেইগুলো সম্পদ হারাম জিনিস